আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন এসেছি আয়েশা মসজিদ। আমরা আসলে মহিলারা কিভাবে উমরা হজ করব বা উমরা করব সেটারই আজকে নিয়ম আমি দেখানোর চেষ্টা করব। তো আসলে অনেকেই নতুন যারা আসেন তারা তো আসলে অনেকে বুঝেন না কীভাবে উমরা করেন, বা আমিও প্রথম যখন এসেছি তখন তো হজের বড় হজ করেছি। তো এবারে যখন আসছি তখন আমি নিজেও অনেক বই পুস্তক পড়েছি কিভাবে কি করতে হবে, নিয়ম কানুন কোনো ভুল হয়ে যায় কি না। তো এখন তো একটু অভিজ্ঞতা হয়েছে, তার আলোকেই আমি আমাদের মহিলাদের জন্য ভাবলাম যে একটা ব্লগ করি, কারণ মহিলাদের এই উমরা কিভাবে করতে হয় সেটা নাই ইউটিউবে। পুরুষদের অনেক আছে, পুরুষরা কিভাবে উমরা করতে হয় করে সেটা। তো মহিলাদের নিয়ম কানুনগুলো আমি মানে কাছাকাছি আমি তো একটু বলে দিব এটা আর কি। তো এখন আমরা আয়েশা মসজিদ এসেছি। এটা হচ্ছে আয়েশা মসজিদ, এটা পুরোটাই আর আয়েশা মসজিদ। যে মহিলাদের যে ছবি দেখা যাচ্ছে সাইনবোর্ডে, এটা হচ্ছে ওমেন টয়লেট, অজুখানা। তো আমরা এটাতে অজু করে এই যে মানুষ যাচ্ছে ওইদিকে নামাজ পড়বো। প্রথমে অজু করে যারা গোসল করবেন না তারা এখানে এসে গোসল করা যাবে, আর যারা গোসল করে আসবেন তারা এখানে শুধু অজু করলেই হয়ে যাবে। আমরা এখন অজু করে নেই। তবে মহিলারা বাসায় অজু করে গোসল করে আসলেই ভালো। এখানে শুধু এসে অজু করে নামাজ পড়ে নিয়ত করে নিলেই হবে যে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বা উমরার উদ্দেশ্যে এই 2 রাকাত নফল নামাজ পড়েছি। এখানে আরবি নিয়তের কোনো দরকার নেই। মুখে আমরা যে যার ভাষা সেই ভাষা দিয়ে বললেই হয়ে যাবে। যেমন আমরা যখন বাসা থেকে এসেছি, মানে বাংলাদেশ থেকে, তখন গোসল করে পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র ড্রেস পরে এসেছি। তো আমরা যেহেতু কুয়েত এয়ারলাইন্সে এসেছি, কুয়েত ট্রানজিট ছিল, তো কুয়েত এয়ারপোর্টে এসে আমরা অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর নিয়ত করে আমরা উমরার জন্য প্রস্তুতি নিয়েছি। তো এখন যেহেতু আমরা চলে যাব, তো লাস্টে আবার আরেকটা উমরা করছি। তো সেজন্য আমরা এখন আয়েশা মসজিদে এসেছি। এটা হচ্ছে আয়েশা মসজিদ। এখানে মানে মক্কা থেকে এটার কতটুকু দূরত্ব গেলে মিকা হয় সেটা। তো এটা কাছে, মানে মক্কা থেকে মদিনা আসা যাওয়ার পথে হয়। তো এটা থেকে মক্কা থেকে একটু দূরে, এটা কত কিলোমিটার আসলে আমার জানা নেই। তো আয়েশা মসজিদটাকেই করেছে উমরার জন্য মসজিদ, এটা মিকা। তো এখানে আমরা এখন যেহেতু অজু করে এসেছি, এখন গোসল করে এসেছি, তো এখন শুধু অজু করে নামাজ পড়ে তারপরে উমরার জন্য যাব। তো এরপরে কি হবে আমি পরবর্তীতে আবার জানাচ্ছি। এটা হচ্ছে আয়েশা মসজিদের মহিলাদের অংশ, মহিলাদের সাইড। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি, আসরের নামাজ পড়বো, তারপরে 2 রাকাত উমরার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়বো। তো আমরা নামাজ পড়ে নিয়েছি। এহরাম বাঁধার পর 5টা কাজ নিষিদ্ধ। সেটা হচ্ছে মহিলারা মুখে কোনো কাপড় লাগাতে পারবে না, তারপরে কোনো রকমের রক্তপাত করা যাবে না, যেমন আমরা ফিবরা, উকুন এগুলো মারা যাবে না, তারপরে গায়ের কোনো পশম উঠানো যাবে না। আর হচ্ছে আরেকটা জিনিস, আমাদের হাজব্যান্ড ওয়াইফদের মাঝে যে হয় সেটা বলবো না, আপনারা বুঝে নেবেন, ওটা করা যাবে না। তো এগুলো হচ্ছে নিষিদ্ধ কাজ, মেলামেশা। তো এগুলো হচ্ছে নিষিদ্ধ কাজ। তো আমরা এহরাম বেঁধে নিয়েছি এখান থেকে। তো আমরা যদি বাংলাদেশ থেকেও আসি, এহরাম বাঁধার পরে এগুলো যেন না হয়। এগুলো যদি হয়ে যায় তখন কাফারা স্বরূপ, মানে স্বরূপ একটা দুম্বা বা দিতে হবে, কোরবানি দিতে হবে, এরকম বিধান আছে। তো আমরা এখন যাব মক্কা শরীফের দিকে, আল্লাহর ঘরের দিকে।
আমরা এখন সতর্ক থাকবো আর ইয়ে বলবো। আমরা এরম বাঁধার পর তালবিয়া পড়তে থাকবো আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত। তো তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়া মুলক লা শারীকা। আমরা এখন তাওয়াফের জন্য যাচ্ছি, সাফা মারওয়ার জন্য যাচ্ছি। আমাদেরকে গাড়ি এখানে নামিয়ে দিয়েছে। তো এই হচ্ছে হ্যারেম, সামনেই হ্যারেমের দৃশ্য। আমার হাজব্যান্ড তাওয়াফের ড্রেস পরে নিয়েছে, উমরা ড্রেস। এখন আমরা তাওয়াফে ঢুকছি। তো যার মনের যে বাসনা সেই অনুযায়ী আল্লাহর কাছে তাওয়াফে চাওয়া, আর যে যা পারেন সূরা আয়াত তারপর দোয়া পড়তে থাকা তাওয়াফের নিয়ম। আর হচ্ছে যখন ওই যে সবুজ বাতিটা আসবে তখন আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করব। এখনও শুরু করি নেই, একটু পরে শুরু করব। যখন আমরা সবুজ বাতিতে যাব ওখান থেকে তাওয়াফের শুরু। আবার সবুজ বাতিতে এসেই তাওয়াফের শেষ। তো তাওয়াফ শেষ করে 2 রাকাত যেখানে শেষ হবে আল্লাহর ঘরের দরজার দিকে মুখ করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে, এরকম দোয়া কবুলের মাধ্যমে। এখন আমাদের কাবা শরীফ তাওয়াফ শেষ হয়েছে। এখন আমরা সাফা মারওয়ায় সাই করব, তারপরে আমাদের উমরা পালন সম্পূর্ণ হবে। এরপর আমরা চুল কেটে তারপরে উমরা শেষ হবে। তো আমরা এখন সাফা মারওয়ায় এসেছি। এটা হলো সাফা পাহাড়, আর এই যে সোজা দিকে হচ্ছে মারওয়া পাহাড়। তো আমরা 7 চক্কর দিব। এই যে 7 চক্কর, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু করা। আমরা এই ফাঁকে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এই জন্য আমরা মাগরিবের নামাজ পড়ে নিয়ে তারপরে চাইটা শুরু করছি। তো এখানে এখনকার মতো শেষ করছি, পরবর্তীতে আবার দেখাচ্ছি। এই যে সবুজ লাইটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দোয়া কবুলের স্থান। পুরুষরা একটু দৌড়ের মতো করেই হাঁটবে, আবার মহিলারা হচ্ছে এমনি যেভাবে হাঁটা ওইভাবে হাঁটবে। মহিলারা দৌড়ানোর কোনো ইয়ে নেই, এটা আল্লাহই ব্যবস্থা করেছেন। মহিলারা অসুস্থ থাকতে পারেন, প্রেগনেন্ট থাকতে পারেন, এর জন্য। তো পুরুষরা একটু হাঁটবেন, দৌড়ায় হাঁটবেন। এই যে যেমন ওনারা দৌড়ায় হাঁটছেন, এই সাইডে ওই সাইডে 2 সাইডে সবুজ বাতিগুলোতে দোয়া কবুলের স্থান। মনের যে আশা আকাঙ্ক্ষা দুনিয়া আখিরাতের জন্য দোয়া করার স্থান, আল্লাহ কবুল করতে পারেন। আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন, বান্দা যা চাইবে তাই আল্লাহ কবুল করবেন। তো আমরা তো চাইতেই থাকবো। আর আমাদের শেষ এটা হাঁটা। তো আমরা এখন এই সোজা সামনে গিয়ে মারওয়া পাহাড়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। আর একটা বিষয়, আমরা যদি কোনো সুগন্ধি ব্যবহার করতে চাই তবে সেটা আমরা যখন এহরাম বাঁধবো তার আগে হতে হবে। এহরাম বাঁধা অবস্থায় কোনো সুগন্ধি, আতর, খুশবু এগুলো ইউজ করা যাবে না। পুরুষ অথবা মহিলা দুটারই এই বিধান। তো এরপরে আমাদের সাই শেষ করে নামাজ পড়ার পরেই আমরা চুল কেটে হালাল হয়ে যেতে পারবো। কিন্তু আমরা এখানে এখন একটু পরে এশারের আজান দিয়ে দিবে, যার কারণে এশার নামাজ পড়ে বা রুমে গিয়ে চুল কাটবো। তারপরে আমাদের উমরা কার্যক্রম শেষ হবে, আমরা হালাল হব। এর আগ পর্যন্ত হালাল হব না। এর আগ পর্যন্ত কোনো রক্ত মানে চুলকে শরীর থেকে রক্ত বাইর করা যাবে না, তারপরে চুল উঠা যাবে না, লোম উঠানো যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, না হয় দিতে হবে এটার
কাপকারা দিতে হবে। তো আমরা এখন আরও সামনে চলে যাই, একদম মারোয়া পাহাড়ে চলে যাই, তারপর আবার দেখাবো আপনাদেরকে। তো সাই করতে করতে যে যে দোয়া পারেন, যে আয়াত পারেন কোরআনের, যে কোনো সূরা পড়তে থাকবেন। সাই করা এপাশ ওপাশ মিলিয়ে 7 বার হাঁটা। তো এই সময় মনের যত কথা আছে সেগুলো আল্লাহর কাছে বলা, চাওয়া। তো দোয়া দরুদ পড়া, যদি কিছুই না পারেন আলহামদুলিল্লাহ, কলহুল্লাহ এগুলো পড়লে হবে, সূরা ফাতিহা, ইখলাস। আর ছোটো ছোটো দোয়াগুলো তো অনেকেই জানেন, এগুলো পড়লে অনেক সওয়াব, এগুলো পড়তে হয় হাঁটতে হাঁটতে, পড়াটাই উত্তম। এই যে আমাদের মোটামুটি শেষ, আর অল্প একটু পথ আছে। এই যে এটাই হচ্ছে মারোয়া পাহাড়। তো এখানে দেখেন তাও শেষে, হাঁটা শেষে সবাই নামাজ পড়ছে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে। যে একটা গ্রুপ তাদের তাও শেষ করছে। এটা হলো মারোয়া পাহাড়। এখানে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, দোয়া কবুলের স্থান বলে, দোয়া কবুল হয়। দোয়া কবুলের একটা উত্তম জায়গা। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।